এই কালো থাবার হাতটা কেটে ফেলা হোক, আর কিছুই চাই না। এই দেশে যদি এইরকম দানব থাকে এরকম, তাহলে তো আমাদের শিশুরাও তো নিরাপদ নয়। আইন তৈরি হচ্ছে, আইনের প্রয়োগটা হচ্ছে না। আমরা চাই আইনের প্রয়োগটা হোক। তারা বেঁচে থেকে তিলে তিলে সমাজের মধ্যে নিগৃহীত হয়ে যেন বুঝতে পারে তারা কতটা অন্যায় করেছে, তারা কতটা পশু। এই ধরনের চিন্তাভাবনা তাদের মাথায়ও আসবে না যে না এটা শাস্তি, এটা শাস্তি সবার সামনে এভাবে মেরে ফেলা। আমরা চাই বাঙালি হিসেবে, এটা আসলে খুবই লজ্জার একটা বিষয়, এই কালো থাবার হাতটা কেটে ফেলা হোক, আর কিছুই চাই না। আল্লাহর কাছে এটাই চাওয়া, এবং আশা করি সবাই এটাই চায়। এবং কালকে যখন আসিয়ার এই অবস্থা, আমরা সবাই পুরো বাংলাদেশ কেঁদেছে, এটা আপনারাও জানেন, আমরাও কেঁদেছি, কিন্তু আমি চাই একটা সুষ্ঠু বিচার। একটি শান্তিপূর্ণ মানববন্ধন করছি যে আমাদের সারা বাংলাদেশের এখন যে দাবি, আমাদের একই দাবি যে সর্বোচ্চ শাস্তি হোক, দোষীর সর্বোচ্চ শাস্তি হোক, এবং শুধু এক আসিয়ার জন্য না, হাজারো আসিয়ার জন্য আজকে দাঁড়িয়েছি। শুধু এক আসিয়ার জন্য না, আমরা হাজারো আসিয়ার জন্য আজকে দাঁড়িয়েছি। আসলে যে দেশে এই ধরনের একটা পরিস্থিতি চলছে, আগেও হয়েছে, কিন্তু এটার কোনো বিচার সেইভাবে কিন্তু হচ্ছে না। এটা সবসময় চলেই আসছে, আজকে কালকেও। কিন্তু কেন? দেশকে আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই। এই দেশে যদি এইরকম দানব থাকে এরকম, তাহলে তো আমাদের শিশুরাও তো নিরাপদ নয়। তাহলে আমরা কীভাবে এই দেশে বাঁচবো বা কী করবো? আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে মনে হয় যে দিন কাটাচ্ছি। বর্তমান যে সরকার আছেন, তারা যে ইনিশিয়েটিভটা নিয়েছেন যে 90 দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করবেন, এটি আমরা অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে হ্যাঁ, যাতে বিচার কার্যক্রমটা লেন্দি না হয়ে যায়, সবসময় আমাদের কিন্তু আইন তৈরি হচ্ছে, আইনের প্রয়োগটা হচ্ছে না। আমরা চাই আইনের প্রয়োগটা হোক। শুধু শিশু নারী নয়, শিশু ছেলেরাও কিন্তু নির্যাতিত হচ্ছে, এটিও আমাদের দেখতে হবে। আমি চাই যে শুধু মৃত্যুদণ্ড, এই ধরনের জঘন্য দানবদের মেরে ফেলে মুক্তি দেয়া, আমি এই মেরে ফেলা চাই না। তারা বেঁচে থেকে তিলে তিলে সমাজের মধ্যে নিগৃহীত হয়ে যেন বুঝতে পারে তারা কতটা অন্যায় করেছে, তারা কতটা পশু। এটা যেন প্রতিটা মানুষ বোঝে, পরবর্তী এই ধরনের কার্যকলাপে যেতে যেন সবার হাত পা কাঁপে। ধর্ষক ধরা পড়ছে, প্রমাণিত হয়েছে, তাহলে সবার সামনে রেখে যদি এটা শাস্তিটা দিয়ে দেয়, তাইলেই কিন্তু মানুষজন সেকেন্ড টাইম এই ধরনের কাজ করার আগে 100 বার চিন্তা করবে, বা এই ধরনের চিন্তাভাবনা তাদের মাথায়ও আসবে না যে না এটা শাস্তি, এটা শাস্তি সবার সামনে এভাবে মেরে ফেলা। তো অনেক বাজেভাবে অনেক কিছু বলতে ইচ্ছা করে, ভদ্রতার খাতিরে হয়তো আমরা কিছুই বলতে পারি না, কিন্তু রাষ্ট্র কেন আটকে থাকবে? রাষ্ট্রকে এটার উত্তর দিতে হবে, তাই না?